বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব যে বীজগণিত এবং জ্যামিতি দুটি একে অপরের সঙ্গে কিভাবে জড়িত। দেখো, একটি কোশ্চেন, এটি একটি বীজগণিতিক কোশ্চেন। আমরা এটি উভয় পক্ষে বর্গ করে খুব ইজিলি হয়তোবা ক্যালকুলেশনের থ্রুতে বের করতে পারি, কিন্তু আমরা যদি এক্ষেত্রে এই কোশ্চেনটি সলভ করতে আমরা পিথাগোরাসের উপপাদ্য বা আমরা একটি সমকোণী ত্রিভুজের মানে জ্যামিতির কনসেপ্টকে কাজে লাগাই, তাহলে দেখবে এই ইকুয়েশনটি খুব ইজিলি সলভ হচ্ছে। তো আজকের ভিডিওটি বানানোর সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে একটি বীজগণিতিক ইকুয়েশন একটি জিওমেট্রিক কনসেপ্ট বা জিওমেট্রিকের উপর বেস করেও সলভ করা যেতে পারে, তার একটা ছোট্ট উদাহরণ বা পিথাগোরাসের সূত্রের একটা অ্যাপ্লিকেশনও বলতে পারো। তো দেখা যাক প্রথমে কিভাবে আমরা এই বিষয়টিকে অ্যাপ্রোচ করব জিওমেট্রি থ্রুতে। সর্বপ্রথমে আমরা জানি যে কোনো একটি সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করলাম, একটি সমকোণী ত্রিভুজ যেটি এই কোণটি সমকোণ 90 ডিগ্রি। এবার এইটির যদি আমি এটি ভূমি এবং এটি উচ্চতা এ এবং বি এবং অতিভুজ যদি সি ধরে থাকি, তাহলে আমরা কি পাই? আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যদি এ স্কোয়ারের ভ্যালু বের করি, তাহলে আমরা জানি উভয় পক্ষে বি স্কোয়ারকে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো আমরা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং উভয় পক্ষে এবার যদি আমরা স্কোয়ার রুট নিয়ে থাকি বা আমরা যদি স্কোয়ার রুট নিয়ে থাকি তাহলে পাবো আমরা এ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে মাইনাস টার্ম এই কারণে নিচ্ছি না, কারণ এখানে এইটি একটি ত্রিভুজ এবং এর দূরত্ব বা এর যে বাহুর যে দৈর্ঘ্য সেটি পজিটিভই হবে। তো সেক্ষেত্রে আমরা এ কে আমরা স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে আমরা লিখছি। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো যে আমরা ঠিক এই অংশটিকে, শুধু যদি এই অংশটিকে লক্ষ্য করবো এটি কিন্তু আমরা 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আকারে লিখতে পারি। ঠিক এরকম একটি দেখতে একটু আকার লাগছে দেখতে। আবার একই রকমভাবে প্লাস এই অংশটিকে আমরা 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে লিখতে পারি। এটি যদি এরকম পাওয়া যাচ্ছে সেরকম থাকলো। তো আমরা লক্ষ্য করছি ঠিক এই ফর্মে অবস্থান করছে এইটি, তার মানে এটি কোনো একটি সমকোণী ত্রিভুজের বাহু হিসাবে যদি আমি আনতে পারি বা আঁকতে পারি, তাহলে বিষয়টি কীরকম হবে সেটি দেখার চেষ্টা করি। এটি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটি সমকোণ, এবং আমি ধরে নিচ্ছি যে এই যে অতিভুজ এখানে সি আমি কম্পেয়ার করছি এই ত্রিভুজের সঙ্গে। সি স্কোয়ার মানে এটি স্কোয়ার, সি স্কোয়ার এখানে কি, তার মানে এখানে 4, এখানে বি স্কোয়ার কি এই বাহুটি, অর্থাৎ আমি এখানে এক্স, তাহলে আমি এটি এক্স লিখলাম। এবং তাহলে ভূমিটি কি পাচ্ছি এ, মানে এটি হবে ভূমি। তো আমরা শুধু জাস্ট কম্পেয়ার করলাম ঠিক এর উপর বেস করে যে আমি একটা ত্রিভুজকে অঙ্কন করতে পারছি যেখানে 4 হচ্ছে তার অতিভুজ, এক্স হচ্ছে তার লম্ব এবং √4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার ভূমি। একই রকমভাবে যদি এটির জন্য একটা ত্রিভুজ অঙ্কন করে তুমি বলবে একটি আলাদা ত্রিভুজ, না, আমরা এই ত্রিভুজকে কল্পনা করব যেখানে দেখতে পাচ্ছি আমি স্পষ্ট এটি তো লম্ব। তো আমরা এই এক্সকে ধরে নিচ্ছি, তাহলে এটিকেই লম্ব ধরে আমরা এই পাশে আরেকটি ত্রিভুজ আঁকার চেষ্টা করছি, সমকোণী ত্রিভুজ, যেটি এটি একটি কোণ সমকোণ এবং এটি এখন 3 একক বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট, এবং এই নিচের এই অংশটিকে এখন আমি পেয়ে যাচ্ছি কিন্তু স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভালো করে বোঝার চেষ্টা করো, এমন কিছু কঠিন নয়। আমি যে ফর্মটি তৈরি করলাম আমি এটির উপর বেস করে আমরা দেখলাম যে সি যদি অতিভুজ হয়, এ যদি বাহু হয়, বি যদি তার লম্ব হয় কোনো একটি সমকোণী ত্রিভুজের, সেখান থেকে যে ফর্মুলাটি পেলাম সেই আমি এইটির সঙ্গে কম্পেয়ার করলাম। প্রথমে এটি, তাতে লক্ষ্য করে দেখলাম এই সিকে যদি অতিভুজ ধরি তাহলে এই 4কে অতিভুজ ধরলাম, তো এই ত্রিভুজের 4 অতিভুজ হয়ে গেল, বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার লম্ব হয়ে গেল, আর ভূমি হচ্ছে এ, ভূমি তার মানে এটি পুরোটি ভূমি। তো এই হিসাবে আমরা কল্পনা করলাম। লক্ষ্য করে দেখো যে এই দুটি যদি যোগ করি, যেটি করা আছে অ্যাকচুয়ালি, সেটি ইজ ইকুয়াল টু কিন্তু 5। এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি, যে একটি ত্রিভুজ ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যার একটি বাহু 3, একটি বাহু 4 এবং একটি বাহু 5 একক বিশিষ্ট। তার মানে অর্থ হচ্ছে এই যে বড় ত্রিভুজটি পেলাম, লক্ষ্য করো আমরা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, অর্থাৎ আমরা এই যে বড় ত্রিভুজটি পেলাম সেটিও একটি সমকোণী ত্রিভুজকে ইন্ডিকেট করছে, যার এই কোণটি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এবার লক্ষ্য করে দেখো, এবার এই ত্রিভুজটি
এই ত্রিভুজটি বড় ত্রিভুজটির যদি ক্ষেত্রফলের সঙ্গে আমি যদি কম্পেয়ার করি এক্সকে ধরে, যদি ক্ষেত্রফলে যদি এখন ওই বড় ত্রিভুজটির নাম দিয়ে দিলাম এ বি এবং সি, এবং এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রে যদি আমি এইটিকে ভূমি ধরি, এটিকে যদি ভূমি ধরি এবং এটিকে যদি উচ্চতা ধরি, এটিকে যদি ভূমি এবং এটিকে যদি উচ্চতা ধরি, তাহলে প্রথম ক্ষেত্রে কি পাচ্ছি আমি হাফ ইন্টু ভূমি মানে 5, এটি পুরোটা এখন 5 ইন্টু উচ্চতা কি এক্স পাচ্ছি একই রকমভাবে। আবার যেহেতু এই কোণটি সমকোণ, তাতে আমি এই বাহুটিকেও ভূমি ধরতে পারি এবং এইটিকেও উচ্চতা হিসাবে ধরতে পারি। তো আমি এই সেম ত্রিভুজের অন্য পদ্ধতিতেও তার যে ক্ষেত্রফল পাবো সেটি হচ্ছে হাফ ইন্টু 3 ইন্টু 4, তাই না? এবার দেখো এই ত্রিভুজেরই ক্ষেত্রফল, তো একটি সেম ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যে পদ্ধতিতে নির্ণয় করো না কেন তার কিন্তু ক্ষেত্রফল তো সেমই হবে। আমি এই পদ্ধতিতে বের করি বা এই পদ্ধতিতে বের করি, তার অর্থ হচ্ছে আমি বলতে চাইছি আমি এটিকে ভূমি এটিকে উচ্চতা ধরে বের করি তার ক্ষেত্রফল, বা এটিকে ভূমি এবং এটিকে উচ্চতা ধরে ক্ষেত্রফল বের করি, তাতে কোনো রকম ইফেক্ট আসবে না, তাদের ক্ষেত্রফল তো সেম হবে, তাহলে আমরা তাদের ক্ষেত্রফল সমান করে দিলাম। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হাফ হাফ দুই থেকে কেটে গেল এবং পড়ে থাকলো কি 5x ইজ ইকুয়াল টু 12, তাহলে x ইজ ইকুয়াল টু কি 12/5। তো আমি x এর মান পেলাম এখন 12/5, তাই না? এবার লক্ষ্য করে দেখো, আমি এই যে ইকুয়েশনটিকে যদি লক্ষ্য করি, ইকুয়েশনটাকে যদি লক্ষ্য করি, দেখছি এক্স এর ভ্যালু এক্স প্লাস পজিটিভ এক্স বসালেও কিন্তু এসে এই সমীকরণটি স্যাটিসফাইড, এবং এক্সটাকে যদি মাইনাস এক্স বসাতাম, মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মানে এই এক্সের পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুর জন্য এই ইকুয়েশনটি কিন্তু স্যাটিসফাই ছিল। আমরা যেহেতু জিওমেট্রিকের আকারে এটি বের করলাম তাই এর পজিটিভই মানকে দিল, কিন্তু আমরা যখন অ্যালজেব্রিকে যাব তখন আমি দেখলাম এক্স এর পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুর জন্য এই পুরো সমীকরণটি সত্য বা সিদ্ধ। তাই এক্স এর এখানে এখন মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12/5, অর্থাৎ আমরা খুব ইজিলি জিওমেট্রিকে ইউজ করে খুব সুন্দর কনসেপ্ট, আমরা বেসিক ক্যালকুলেশনের মধ্যে গেলাম না, উভয় পক্ষে বর্গ করে আমরা বেশি জটিল ক্যালকুলেশনে বা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে এসে সেখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করে এত ঝামেলায় না গিয়ে সুন্দর একটি কনসেপ্ট আমরা পিথাগোরাসের উপপাদ্য জিওমেট্রিকে ইউজ করলাম এবং এর খুব সলিউশন খুব ইজিলি আমরা বের করলাম। তো অনেক ক্ষেত্রে কি হয় না, বীজগণিত আমরা খুব ইজিলি জ্যামিতির প্রয়োগে করতে পারি। তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আর এরকম টাইপের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টস করো অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।